Jangan tempo.
Assalamualaikum warahmatullahi. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. Alhamdulillahi Rabbil Alamin والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية فآل لما يريد وهو على كل شيء قدير. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে সকল কাজ কাম ছেড়ে এই পবিত্র জুমার মসজিদে 2 রাকাত কিংবা 4 রাকাত সুন্নাত পড়ে বসে থাকার তৌফিক দান করেছেন। তাই সকলেই প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবীর উপর দুরূদ ওয়া সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মরণের পর 3টি ভয়াবহ জায়গা রয়েছে। তার প্রথম নম্বর হচ্ছে কবর যত কঠিন তার চাইতে কিয়ামত অনেক বেশি কঠিন, আর কিয়ামত যত কঠিন তার চাইতে জাহান্নাম অনেক বেশি কঠিন। এই ব্যাপারে আনাস ইবনে মালিক قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قال في الجنة اللهم ادخله الجنة ومن استجر من النار 3 مرات قال في النار اللهم اجره من النار. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি আল্লাহর নিকট 3 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে হে আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। এবং কোন মানুষ যদি আল্লাহর নিকট দিনে 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়,
তখন জাহান্নাম বলে যে হে আল্লাহ, তুমি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেকটি মানুষের উচিত দিনে 3 বার অথবা 7 বার করে জান্নাত চাওয়া এবং 7 বার করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। জান্নাত কিভাবে চাইবেন, এই বাক্যগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার শব্দগুলি আপনাকে এভাবে বলতে হবে যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে বলছেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুনা নাসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সে জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে অনেক আলেমেরা সাবধান ও সতর্ক করেছিল। তোমরা যে নাফরমানি করেছো, তোমরা যে কুফরি করেছো, তার প্রতিফল হিসাবে এখন তোমরা এই জাহান্নামে প্রবেশ করো, তোমাদের বাঁচার উপায় নাই। তারপরে মহান আল্লাহ জাহান্নামের পরিচয় দিয়ে আবার বলছেন যে যালিকা খায়রুন নুজুলান আম শাজারাতু যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন ফাইন্নাহুম লাকিলুন মিনহা ফামালিউনা মিনহাল বুতুন সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবান মিন হামিম সুম্মা ইন্না মারজিয়াহুম লা ইলাল জাহিম। বলো, তোমাদের জন্য জান্নাতের সফলতা উত্তম না এই জাক্কুম গাছটি? এই জাক্কুম গাছটি আমি আল্লাহ অত্যাচারীদের জন্য খুবই বিপদজনক ভাবে আমি তৈরি করেছি। আর এটা এমনই একটি গাছ যা জাহান্নামের তল থেকে গজিয়ে বের হয়। যেমন পানির নিচে ঘাস হয় কিছু, এবং ঘাস বড় হয়ে পানির ওপরে চলে আসে একদম, তো তেমনি একটি জাক্কুম গাছ জাহান্নামের আগুন থেকে তৈরি হবে এবং এর ফলগুলি হবে শয়তানের মাথার মতো। শয়তানের মাথার মতো কেন এখানে বললেন? আমাদের বর্তমান সমাজে যেমন কিছু মানুষ বাড়তি কথা বলে যে ওই লোকটি এত সুন্দর, ওই পাড়ার ওই ছেলেটা এত সুন্দর দেখতে যে মনে হচ্ছে পরীর মতন চেহারা, অথচ পরীকে কেউ দেখেনি। এবং বলে যে ওই লোকটি এত কালো মনে হচ্ছে যে পেতনি, অথচ পেতনিকে কোনো মানুষ দেখেনি। মানুষ যেমন বাড়তি কথা বলে, তেমনি আল্লাহ সেই রকমই বাড়তি কথা বলে। এবং জাহান্নামীরা শয়তানের মাথার ফলগুলো খাবে এবং তা দ্বারা তারা পেট পূর্ণ করবে, তারা পেট ভরে খাবে। তারপর ঢেলে দেওয়া হবে তাদের মাথার উপরে টকবক করা ফুটন্ত পানি। তখন তাদেরকে পান করানো হবে গরম পানি, এবং সেই পানি খেয়ে সহ্য না করতে পেরে আবার তারা নিজে নিজে জাহান্নামের আগুনের দিকে ফিরে যাবে। তারপরে মহান আল্লাহ আবার জাহান্নামের পরিচয় দিচ্ছেন, ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুদুহু ফাতিলহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। নিশ্চয় জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাদ্য।
জাক্কুম গাছ পাপীদের খাদ্য। আর এই জাক্কুম গাছটি হবে তেল তলানির মতন, মানে তেলের নিচে যেটা গাদ থাকে সেই গাদের মতন থাকবে। আর এটা যখনই খাবে পেটে যাওয়ার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি যা আছে সবকে খান খান করে দিবে, সবকে ধুলো ধুলো করে দিবে। এটা হচ্ছে জাক্কুম গাছের ফলের খাওয়ার এটা পরিণতি। ফেরেশতাদেরকে বলা হবে তাকে ধরো এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তারপর তোমরা ঢেলে দাও তার মাথার উপরে গরম ফুটন্ত পানি, আর বলে দাও তোমরা এখন গ্রহণ করো এর স্বাদ। তুমি তো ছিলে দুনিয়াতে সম্মানিত মানুষ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসুকুম মান হামিমান ফাকাত্তা আমলাহুম, সেই ব্যক্তিকে এমন উত্তপ্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুঁড়ি পর্যন্ত ছিন্ন ভিন্ন করে দিবে। তার মানে এই পানি যদি একবার পান করে নেই, এইরকম সুন্দর শরীর আটার থাকবে না, একবারে ছিন্ন ভিন্ন করে দিবে, আটা আটা করে দিবে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, একটু মাথা নিচু করিয়েন না, একটু আমার দিকে তাকান, তবে আপনাদের কিছু উপকার আসবে। আর আমি চাই যে আপনারা ফিরে এসে বুঝে কিছু আমল করার চেষ্টাও করবেন। কেন সব চাইতে মানুষকে পরকালমুখী করা যায়, তো সেটা একটাই বক্তব্য রয়েছে, সেটা একটাই ওয়াজ নসিহত রয়েছে, সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম মানুষের সামনে পেশ করে যত সারা পৃথিবীর মানুষ রয়েছে তাদেরকে যত পরকালমুখী করা যায়, আর অন্য কোনো বিষয় নাই যে তাদেরকে ততটা পরকালমুখী করা যায়। অতএব আপনারা মাথা উঁচু করে থাকেন। তারপরে এবার বলছেন মহান আল্লাহ আরো জাহান্নামের পরিচয় দিচ্ছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ। জাহান্নাম উট পেতে বসে আছে, বলতে গেলে জাহান্নাম আরে বসে আছে লুকিয়ে। আপনি সেখান দিয়ে ক্রস করলে আপনাকে খাপচা মেরে ধরবে। এর হচ্ছে অর্থ এটা। লিত্তাগিনা মাআবা, এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের থাকার জায়গা। জালেম, বদমাশ, অত্যাচারী, মুশরিক, কাফেরদের এটা হচ্ছে থাকার জায়গা। লাবিতিনা ফিহা আকাবা, সে সেখানে যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন না 1 বছর থাকবে, 100 বছর থাকবে, 1000 বছর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন না, বললেন কি যে যুগ যুগ ধরে থাকবেন। কতদিন থাকবেন এটা শুধু আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন। তারপরে বলছেন লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, আর যারা জাহান্নামে চলে যাবে তারা কোন রকম একটু ঠান্ডা শীতল পানি পান করতে পাবে না। যখন তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, পানি পান করার জন্য এত চিৎকার করবে, এত জোর আওয়াজে বলবে, এত জোর আওয়াজে বলবে। আল্লাহ বলছেন তুমি যদি এখন 1 বছর চিল্লাও তবু তোমাকে পানি পান করতে দেওয়া হবে না। তুমি যদি এখন 50 বছর চিল্লাও তবু তোমাকে পানি পান করতে দেওয়া হবে না। তাকে পানি পান করতে দেওয়া হবে কতদিন পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জাহান্নামীকে 1000 বছর পরে তাকে পানি পান করতে দেওয়া হবে। কি পানি পান করতে দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসাকা, তাকে গরম পানি পান করতে দেওয়া হবে। এবং মানুষের যেরকম শরীরে ফোড়া হয়, ঘা হয়, ওই রক্ত তুষ তাকে খেতে দেওয়া হবে। কতদিন পরে? 100 বছরের পরে তাকে খেতে দেওয়া হবে, না 1000 বছর পরে তাকে খেতে দেওয়া হবে। তাহলে কি এটা জাহান্নামের খাদ্য কঠিন নয়? তারপরে মহান আল্লাহ বলছেন
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতি যারওয়া সাবউনা যিরাআ। অপরাধীরা কাল কিয়ামতের দিন বলবেন, হায় আফসোস, কি করলাম আমরা। কারা? অপরাধীরা, পাপীরা। কেন? যে আমাদের যদি মরণটা দুনিয়াতে একবার হতো তাহলে কতই না ভালো হতো। আমরা দুনিয়াতে মরলাম, এরপরে আমাদেরকে বিচারের মাঠে হিসাব কিতাব দিতে হবে, হিসাব দিতে হবে। একবার যদি মরণ হতো তাহলে আমাদের এত ভালো হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কেন? তখন বলছে সেই ব্যক্তি যে আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, জমি জায়গা কিছুই যে কাজে আসলো না। তারপরে বলছেন যে আমার ক্ষমতা অনেক ছিল, আমার ক্ষমতা কোথায় চলে গেল? আমি তো এলাকার মেম্বার ছিলাম, আমি তো এলাকার প্রধান ছিলাম, আমি তো এমএলএ ছিলাম, আমি তো এমপি ছিলাম, আমি তো সিএম ছিলাম, আমি তো পিএম ছিলাম। তো আমার এই ক্ষমতাগুলো কেন চলে গেল আজকে? আমার তো কোনো উপকার হচ্ছে না। আমি দুনিয়াতে অনেক শাসন করেছি, যেটা করতাম সেটাই মেনে হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনে এত রেগে যাবে, তার কথা শুনে এত রাগান্বিত হয়ে যাবে। তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরো, তার গলায় লোহার শিকল দিয়ে তাকে ফাঁস লাগাও। শুধু তার গলায় ফাঁস লাগাও, তারপরে তাকে তোমরা টেনে হিচড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। তারপরে তোমরা তাকে 70 হাত লোহার শিকল দিয়ে, লোহার রশি দিয়ে তাকে বেঁধে দাও। কেন? সেই জালেম ছিল, সেই বদমাশ ছিল, সেই পাপীচারী ছিল। কেন? সেই ইসলামের বিরোধিতা করত, সেই মসজিদের বিরোধিতা করত, সেই মাদ্রাসায় বিরোধিতা করত, সেই মসজিদে তালা লাগাতো, সেই মসজিদে আজান দিতে দিত না, কোরআনের বিরোধিতা করত, ওয়াজ মাহফিলের বিরোধিতা করত। আজকে তোমরা তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে যেয়ে তোমরা 70 হাত লোহার রশি দিয়ে বেঁধে দাও। তার জল জল প্রমাণ বাংলাদেশের শেখ হাসিনা কত আলেমকে জেলে কারাগারে বন্দি করে না খিলিয়ে তাদেরকে হত্যা করেছে, তাকে ফাঁসি দিয়েছে, তাকে এত কষ্ট দিয়েছে, এমন এমন সাজা দিয়েছে, বললে আপনার চোখে পানি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে এমন শাস্তি দিলেন যে বাংলাদেশের মাটিতে পা রাখার জায়গা নেই। সেই রকম বর্তমান সমাজে আমাদের ভারতবর্ষে একটি নেতা রয়েছে, এই নেতাও কিছুদিন পরে দেখবেন ভারতবর্ষের মাটিতে পা রাখার জায়গা পাবে না। তারও সময় কাছে গেছে। পাপ কেবল বাপলায়, পাপের ফল তাকে ভোগ করতেই হবে। অতএব আপনারা সাবধান ও সতর্ক থাকেন। তারপরে এবার আসেন, এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিলেন। এবার আমাদের নবী কি বলছেন দেখেন জাহান্নামের ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখছি এখনো কিছু কিছু মানুষ ঘুমাচ্ছেন। এখানে যে কেন ঘুমাচ্ছেন আমরা বুঝতে পারছি না। এই জায়গাতে যদি খাস করে এইরকম অন্য জায়গাতে যদি একটা মেয়ে নাচা হতো, একটা যুবতী মেয়ে নাচা হতো, কি একটা যদি মেয়েকে নাচা হতো, কিন্না নাচা হতো, তাহলে এত মানুষ চোখ বড় বড় করে দেখতো, এমন দিয়ে তাকে ধরার চেষ্টা করতো। আর এই জায়গাতে একটা দিনই আলোচনা হচ্ছে, একটা কোন হাদিসের আলোচনা হচ্ছে, আর মানুষ ঘুমাচ্ছেন। মানুষের মনে হচ্ছে জ্ঞান বুদ্ধি একটু নেই, যা ভরা আছে মাথাতে মনে হচ্ছে গোবর ভরা আছে। একটু তো জ্ঞান থাকা দরকার, একটু তো দিমাগ থাকা দরকার, একটু তো বুদ্ধি থাকা দরকার। কেন? যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যখন বক্তব্য দিতেন, কোন হাদিসের আলোচনা করতেন, তখন এমন ভাবে শোনার চেষ্টা করতো যে যদি একটা গায়ে মাছি বসতো, মশা বসতো, এভাবে তাকে উড়ানোর চেষ্টা করতেন না। আর আজকে আমাদের এত চরিত্র খারাপ হয়ে গেছে যে আধা ঘন্টা আমরা বক্তব্য শুনতে পারছি না। তো যখন
আল্লাহর নবী জাহান্নাম তৈরি করলেন। তখন জিবরাইলকে বললেন, জিবরাইল একবার তুমি জাহান্নামটা দেখে এসো তো। তিনি জাহান্নামে গেলেন, দেখে এসে বলছেন, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, হায় আল্লাহ আপনি করেছেন কি? আপনি করেছেনটা কি? জাহান্নামে যাবে না এমন কি কোনো মানুষ আছে? কেন? তারপরে আবার বললেন, যাও জাহান্নামকে দেখে এসো। জাহান্নাম দেখে এসে বলছেন আবার, জাহান্নামকে তো এমন ভাবে প্রস্তুতি করা হয়েছে আল্লাহ, যে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের কথা যদি কোনো মানুষ শুনে নেয় তাহলে চিৎকারে কান্না করে গলা ফাটিয়ে দিবে, জাহান্নামে যাওয়া তো বহু দূরের কথা। এরপরে বলছেন যে যাও এবার জান্নাত দেখে এসো। জান্নাত দেখে এসে তিনি বলছেন, হায় আল্লাহ এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, জান্নাতের কথা কোন মানুষ শুনলে সে ছটফট ছটফট করবে যাওয়ার জন্য। তখন জান্নাতকে কষ্ট দিয়ে ঘেরে দিল। তখন বলছেন জিবরাইলকে, জিবরাইল আবার তুমি যাও জান্নাতটা দেখে এসো। জান্নাতটা দেখে এসে বলছেন, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, এমন কি কোনো মানুষ আছে জান্নাতে যেতে পারবে? জান্নাতে তো কোনো মানুষ যেতে পারবে না, এটা ফেরেশতা বলছেন। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে সকল মানুষই জাহান্নামে যাবে। কেন? জান্নাত নিয়ম নীতি দ্বারা ঘেরে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। আর আজকে আমি আপনি কিন্তু জান্নাত পেতে পারবো সহজে, এটা আমাদের মনে হচ্ছে না। একটা হাদিস বলি তাহলে বুঝতে পেরে যাবেন। عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم تحاجى الجنة والنار فقالت النار أوصرت بالمتكبرين والمتجبرين وقالت الجنة فما لي لا يدخلن إلا ضعفاء الناس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম আল্লাহর সঙ্গে বিচারের মাঠে হইচই লাগিয়ে দিবে। তর্ক বিতর্ক করে বলবেন যে হে আল্লাহ, আমি হচ্ছি জাহান্নাম, আমার মধ্যে অহংকারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেম, বদমাশেরা কেন প্রবেশ করবে? গরিব মানুষ কেন প্রবেশ করছে না আমার মধ্যে? আমার মধ্যে খেটে খাওয়া মানুষ কেন প্রবেশ করছে না? যারা জমিতে চাষবাস করে খায় তারা কেমন আমার মধ্যে প্রবেশ করছে না? যারা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায় তারা কেন আমার মধ্যে প্রবেশ করছে না? যারা টোটো চালায়, এত গরিব মানুষ থাকতে আমার মধ্যে অহংকারী, স্বৈরাচারী কেন মানুষ প্রবেশ করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জাহান্নাম শোনো, তুমি হচ্ছ আমার গজব, তুমি হচ্ছ আমার শাস্তি, তুমি হচ্ছে আমার কষ্টদায়ক জিনিস। অতএব আমার বান্দা হতে যাকে ইচ্ছা আমার দ্বারা দিয়ে তোমাকে শাস্তি, আযাব, গজব দিব, সে যাতে চিৎকার করে যায়। তারপরে জান্নাত বলছে, হে আল্লাহ, আমার মধ্যে গরিব মানুষেরা কেন প্রবেশ করবে? তখন আল্লাহ বলছে, শোনো, তুমি আমার শান্তির বিকাশ, তুমি হচ্ছে না আমার আরামের জায়গা, তুমি হচ্ছে আমার মজ মাস্তির জায়গা। অতএব আমার বান্দাগুলি থেকে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে জান্নাতে দিব, আর সেই মজ মাস্তি করবে। তারপরে দেখেন আল্লাহ আবার কি বলছেন একটি হাদিসে, عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا تزال جهنم يلقى فيها وتقول هل من مجيد حتى يضع رب العزة فيها قدمه فينزل بعضها إلى بعض فتقول قد بعزتك وكرامك। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে মানুষ এবং জিনকে নিক্ষেপ করা হবে। কাকে? জাহান্নামের আগুনে মানুষ এবং জিনকে নিক্ষেপ করা হবে। তখন জাহান্নাম বলতে থাকবে, হালমিন মাজিদ, আর কি কিছু আছে? আর কি কিছু বাকি রয়েছে? এখন যে জাহান্নাম অনেক খালি রয়েছে,
আর কি কিছু আছে তো ভরে দেন জাহান্নামে। তখন এইভাবে বলতে থাকবে, তখন কাদামাহু ফায়ানজাবি বাদু ইলা বাদ, তারপরে আল্লাহ যখন জাহান্নামে পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম পরিপূর্ণ হয়ে আঁটো হয়ে বলবেন তৎ তৎ, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। তার মানে বুঝা যাচ্ছে যে জাহান্নাম কথা বলতে পারে, আর আল্লাহর পা রয়েছে, আল্লাহ আকার, আল্লাহ নিরাকার নয়। ভারতবর্ষের মাটিতে এখন প্রায় মসজিদে যতগুলি ইমাম রয়েছে তারা বলছে যে আল্লাহ নিরাকার, এবং তারা খুতবা দিচ্ছেন আরবিতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমার কথা তোমরা মানুষকে সুস্পষ্ট ভাবে তোমরা বলে দাও। তো এই গ্রামের লোক কি আরবি ভাষার? এই গ্রামের লোক তো বাংলা কথা বলে, আর আমি যদি এখানে আরবি বক্তব্য দিই তাহলে তো জনগণ তো কিছুই বুঝতে পারলো না যে জাহান্নাম কাকে বলে, জাহান্নামের শাস্তি কি, কিছু কি বুঝতে পারবে? জি না, এইভাবে ধর্ম চলছে। সম্মানিত দিনী ভাই, তারপরে দেখেন এবার কি বলছেন, عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى جهنم يومئذ لا 70,000 زمام مع كل زمام 70,000 ملك تجرونها। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে যে জাহান্নামের গায়ে লোহার 70,000 লোহার রশি থাকবে। জাহান্নামের গায়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে লোহার 70,000 রশি দিয়ে, এবং প্রতিটি লোহার রশিতে শিকলে 70,000 ফেরেশতা থাকবে। আমার মনে হচ্ছে না যে কলম খাতাতে যদি আমি অঙ্ক করি তাহলে হবে। আমার মনে হচ্ছে যে আমার ব্রেনটা হ্যাং করবে। যদি ক্যালকুলেটর ল্যাপটপ দিয়ে যদি অঙ্ক করতে যাই তো অঙ্ক হবে কিনা আমি বুঝতে পারছি না। বাস হতেও পারে, কিন্তু প্রত্যেকটি লোহার রশি থাকবে, জাহান্নামের গায়ে থাকবে 70,000 রশি, এবং প্রত্যেকটি লোহার রশিতে আরো 70,000 ফেরেশতা থাকবে। আপনি কি যেমন তেমন মন করছেন ফেরেশতা? 70,000 ফেরেশতা থাকবে। যখন আমরা মাদ্রাসাতে পড়াশোনা করতাম, যখন ছাত্র জীবন ছিলাম, তখন এক মাওলানা জালিস আনসারী হাফেজাহুল্লাহ তিনি একদিন বক্তব্য দিচ্ছিলেন এরকম জুমার মসজিদে। তো তিনি বলছিলেন যে জিবরাইলদের ফেরেশতাদের 360 খান ডানা রয়েছে, পার রয়েছে, আর ওই ডানার মধ্যে ডানার এক কোণাতে এরকম পৃথিবীকে 50,000 পৃথিবী, কত 50,000 পৃথিবীকে ডানার এক কোণার এক সাইডে রেখে অর্ধেক আসমানে নিয়ে গিয়ে আছাড় মেরে ফেলে দিবেন। এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে এক একটা ফেরেশতাদের এত শক্তি যে পৃথিবীকে একবারে এইভাবে হাত ঢুকিয়ে আছাড় মেরে ফেলে দিবে। যেমন একটা থালি উল্টাতে আপনাকে বেশি সময় লাগে না, একটা পয়সা এভাবে উড়াতে একটা সময় লাগে না। তো এক একটা ফেরেশতাদের এত শক্তি, এবং এক একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবে। তাহলে কি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি জাহান্নাম কত কঠিন জায়গা? জি না, বোঝাতে পারিনি। যদি আমরা জাহান্নাম মানুষকে বোঝাতে পারতাম তাহলে মানুষ দ্রুত জান্নাত কেনার ব্যবস্থা করত, আর মানুষ ভালোভাবে সালাত আদায় করতো, ভালো কাজ করতো। কিন্তু এইসব ভালো কাজের দিকে এখন মানুষ ফিরে আসতে পারছে না। আর দুই একটা হাদিস বলে শেষ করে দিব, সময় একটু আর 2-3 মিনিট। আর নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ওয়ানা আহলি নার আদামান মাল্লাহু নালান ওয়াশিরাকান মিন নার। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে সব চাইতে হালকা শাস্তি ওই ব্যক্তিকে দেওয়া হবে। কাকে? ওই ব্যক্তিকে যাকে জাহান্নামের আগুনের 2টি ফিতা সহ জুতা পরানো হবে, এবং এই 2টা আগুনের ফিতা সহ জুতা পরাতে তার মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, যেমন তামার পাত্র ফুটতে থাকে চুলার উপরে, এইভাবে ফুটতে থাকবে। সে তখন বলবে যে আমার চাইতে আর কেউ বড় কষ্ট আযাব ভোগ করছে না, অথচ আল্লাহ বলছে তাকে আমি সবচেয়ে হালকা ছোট শাস্তি দিব।
নবী হযরত قال رسول الله صلى الله عليه وسلم ان حجرا يغضب به في جهنم هو 70 خريفا قبل ان يبلغ قعرها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের মুখে যদি একটা বড় পাথর ছেড়ে দেওয়া হয়, বলেছেন বিশাল একটি পাথর, মনে করেন 1 কুইন্টাল যদি হয়, তাহলে জাহান্নামের ঢাকনা খুলে যদি একটা পাথর ছেড়ে দেয়, পাথরটি যদি 70 বছর নিচে যেতে থাকে, তবে জাহান্নামের নিচে পৌঁছাতে পারবে না। তো একটা পাথর যদি জাহান্নামে ছেড়ে দেওয়া হয়, 1 ঘন্টা যদি চলে, তাহলে কত চলবে বলেন তো? কত কিলোমিটার হতে পারে? অনেক কিলোমিটার যেতে পারে। তো বলছেন 70 বছর ধরে যদি নিচে যেতে থাকে, তবে জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। আরেকটা হাদিস তারপরে শেষ করে দেব। আন আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজিন قال رسول الله صلى الله عليه وسلم ان في النار حيات كم فالبخت تلسوائدهن اللسعه فيجد هموات 40 خريفا وان في الاقارب كم فالبغال الموقفات تلسو اهدهن اللسعه فيجد هموات 40 خريفا। আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে উটের সমান সমান সাপ রয়েছে। কত বড়? উটের সমান সমান সাপ রয়েছে এবং অনেক বিচ্ছু রয়েছে। সেই সাপ এবং বিচ্ছু যদি একবার মানুষকে দংশন করে, তাহলে বিষ ও ব্যথা 40 বছর পর্যন্ত সে অনুভব করতে থাকবে। 40 বছর পর্যন্ত সে চিৎকার করতে থাকবে যদি একবার দংশন করে। তাহলে দেখেন তো জাহান্নাম কত কঠিন জায়গা। যেহেতু সময় শেষ হতে যাচ্ছে, আরো অনেক হাদিস বলার ছিল, কিন্তু টাইমের অভাবে বলতে পারলাম না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, যারা এখন পর্যন্ত জান্নাতকে ভয় করছে না, আল্লাহ তুমি আমাদের সকল দিনী ভাই ও বোনদেরকে জান্নাত থেকে ভয় করার বেশি বেশি তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আমিন। আমি আমার বক্তব্য এখানে কি দিচ্ছি, ওমা আলিনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واخر دعوانا الحمد لله رب العالمين.